আবার গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে। পঞ্চায়েত সমিতি দখল ঘিরে ধুন্ধুমার খানাকুলে। পঞ্চায়েত সমিতিকে দখল ঘিরে মাথা ফাটিয়ে দেওয়া হলো মহিলা সভাপতির সঙ্গে আরো বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্যদের মারধরের অভিযোগ উঠল খানাকুল এক পঞ্চায়েত সমিতিতে। দুই তৃণমূল গোষ্ঠী পঞ্চায়েত সমিতির অফিসের বাইরে জমায়েত করে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। এলাকা সূত্রে জানা যাচ্ছে, তৃণমূল পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করার পর থেকেই সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক ওরফে রাঙা গোষ্ঠীর সাথে খানাকুল ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি দীপেন মাইতির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। দীপেন মাইতির অনুগামী বেশ কয়েকজন কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত সমিতির সদস্য পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির কাছে পদত্যাগপত্র জমা দেন। এর ফলে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি ভেঙে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। নইমুল হক ওরফে রাঙা এই পরিস্থিতিতে নিজের একাধিপত্য কায়েম করার চেষ্টা করেন। এরপর পুরো ব্যাপারটি মীমাংসা করার জন্য একটি মিটিং এর আয়োজন করা হয়, কিন্তু সেখানেও তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানেই পঞ্চায়েত সমিতির শম্পা মাইতির মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই সময় সমিতির বাইরে দুই গোষ্ঠীর বহু লোক জমায়েত হয়। পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পুলিশের তরফে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফের বাহিনী নামানো হয়। তার সত্ত্বেও পরিস্থিতিকে নিয়ন্ত্রণ আনতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। এই খানাকুল পঞ্চায়েত সমিতিতে 1 বছর ধরে কোনো জেনারেল মিটিং হয়নি। আজকে হঠাৎ 3 দিনের বা 4 দিনের নোটিশে জেনারেল বডির মিটিং ডাকা হয় এবং আমাদের মহিলাদেরকে ভেতরে অ্যাসাল্ট করে মারে এবং যাকে ডাক্তার রেফার করার জন্য বলছে। সেখানে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে মিটিংটা পোস্টপোন করে নেক্সট একটা ডেট দেওয়া হোক। কোনো রকম কিছু না করার জন্য আমরা বাধ্য হয়ে এখান থেকে বয়কট করেছি। যেহেতু পঞ্চায়েত সমিতির রুলস অনুসারে কি আছে ওনারা উত্তর দেবেন, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে গণতান্ত্রিকভাবে যে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদেরকে এই জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়কে ধিক্কার জানাই যে রামেন্দু সিংহ রায় খানাকুল অশান্ত করার জন্য যত রকম চক্রান্ত করা যায় খানাকুলের মহিলাকে মেরে তিনি তার স্বার্থ কায়েম করতে চাইছেন। এটা খানাকুলের মানুষ সহ পশ্চিমবাংলার মানুষের জানা প্রয়োজন যে তৃণমূল কংগ্রেসের ভোটে নির্বাচিত হয়ে যারা মেম্বার হয়েছে তাদেরকে রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা জেনারেল বডির মিটিংয়ের ভেতরে অ্যাসাল্ট করছে, মারছে, গায়ে হাত দিচ্ছে। এবং তারপরেও আমরা করজোড়ে অনুরোধ করেছিলাম যে এই মিটিংটাকে আপাতত পোস্টপোন করা হোক, তারপরে সুস্থ পরিবেশ তৈরি হলে আপনি অবশ্যই মিটিং করবেন, সেই মিটিং আমরা করব। কিন্তু উনি আমাদের কোনো কথা শোনেন না। আমাদের সীতা সাঁতরা আমাদের মেম্বার, আমাদের মামনি দলুই আমাদের কর্মাধ্যক্ষ, আমাদের পঞ্চায়েত সমিতির আরো 2-1 জেলা পরিষদের মেম্বার অর্জুন বরকে মেরেছে। তাকে আমরা তৃণমূল কংগ্রেসের রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা ভেতরে মিটিং চলছে, সেখানে চেয়ার তুলে আমাদের মহিলাদেরকে অ্যাসেল্ট করছে। এর থেকে দুঃখ আর কি হতে পারে? দলের কাছে আমরা আবেদন জানাবো, দল যদি নিরপেক্ষ তদন্ত করে যে শাস্তি দেবে, যে অপরাধী তাকে দল খুঁজে বের করুক এবং দল তার শাস্তি দেবে। কিসের মিটিংটা ছিল আজকে? তো আপনার দলেরই সভাপতি, তার প্রতি ধিক্কার জানায়। উনি অযোগ্য। উনি শুধু শোষণ করার জন্যে, খানাকুলে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগানোর জন্যে, খানাকুলে তৃণমূল কংগ্রেসের কর্মীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী লড়াই লাগানোর জন্য উনি জেলার সভাপতি, আর কিছু নয়। জেনারেল বডির মিটিং ছিল, কোনো এজেন্ডা লেখা নেই। উনি বলছেন ওয়ান শট এজেন্ডা। আমরা জানি যে খানাকুল থেকে 5 কোটি টাকার বেশি ফেরত চলে যাচ্ছে, কোনো কাজ করতে দিচ্ছে না, কোনো টেন্ডার প্রসেস করতে দিচ্ছে না। উনি উনার মতো করে রামেন্দু সিংহ রায় সেখান থেকে তার 2 গুন্ডা, এক মাতাল আর এক সোনাচরকে দিয়ে গোটা খানাকুল পঞ্চায়েত সমিতি সরকারি জায়গা, সেই সরকারি জায়গায় পার্টি অফিস বানিয়ে ফেলা হচ্ছে। এটা লজ্জা, এটা ধিক্কার জানাই। ওখানে সিসিটিভি ক্যামেরা ছিল, পুলিশের কাছে আবেদন জানিয়েছি যে সিসিটিভি ফুটেজ সামনে আনা হোক, তাহলে কে করেছে না করেছে পরিষ্কার হয়ে যাবে। নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন কারা করছে। রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা তারকেশ্বর থেকে এখানে আসছেন, তারা পুরসুরা থেকে এখানে আসছেন গন্ডগোল করার জন্য। তারা ছাড়া আবার কে করবে? জেলার সভাপতি তার তত্ত্বাবধানে এই লড়াই। জেলার সভাপতি চাইছে খানাকুলকে নিঃশেষ করে দিতে। 18,000 ভোটে আমরা হেরেছি। এটা আমাদের লজ্জা যে খানাকুলের মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারপরেও যে জেলা সভাপতি সে এইভাবে গন্ডগোল লাগিয়ে খানাকুলকে শেষ করার চেষ্টা করছে। দেখুন, আমরা ভেতরে ছিলাম, আওয়াজ পেয়েছি, যা শুনেছি সোনাচোর আর ওই মাতাল দুজন তো বোমাবাজি করাই ওদের কাজ। পুলিশ তদন্ত করছে। নিশ্চিতভাবে পুলিশের প্রতি আমাদের আস্থা রয়েছে, সরকারের প্রতি আস্থা রয়েছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রয়েছে। আমরা দলকে যেখানে জানান আমরা বয়কট করলাম, কারণ যেখানে একজন ইনজিওর আরামবাগ রেফার করছে, একজনকে অলরেডি আমরা হসপিটালে ভর্তি করে দিয়েছি, তারপরে একটা বডির মিটিং হয়, একটা সুস্থ পরিবেশ, একই তো দল,
দলটা তো আলাদা নয় যে আমাদের দলের একজন হসপিটালে ভর্তি হয়ে যাবে আর আমরা সেখানে জানুয়ারি মিটিং করব। আমি সভাপতির কাছে অনুরোধ করেছি যে আপনি মিটিংটা আজকে বন্ধ করে নেক্সট যে কোনো ডেট দেন, আপনার ইচ্ছায় ডেট দেন। উনি রিজিট যে রামেন্দ্র সিংহ রায়ের নির্দেশ না আসা পর্যন্ত আমি কিছু করব না। উনি করেননি ওনার জায়গা থেকে, উনি যেটা ভালো বুঝেছেন করেছেন, নিশ্চিতভাবে দল তদন্ত করে। আজ আমার জেনারেল মিটিং ছিল, তো জেনারেল মিটিংয়ে আমরা মিটিংটা শুরু করার আগেই দুটো কথা বলারকে নিয়ে কেন্দ্র করে, এমন কিছু কথা নয়, উনি ঢুকে আমাদের যে পূর্তের কর্মাধ্যক্ষ ছিলেন উনি ঢুকে বললেন যে আমি 10 মিনিট টাইম নেব। আর বললাম ঠিক আছে, আমরা 10 মিনিট টাইম দিচ্ছি। তো 10 মিনিট হয়ে যাওয়ার পর আমার এক সদস্য উনি বললেন যে তাহলে ম্যাডাম আপনি তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মিটিংটা শুরু করুন। উনি শুধুমাত্র এই কথাটা বলেছেন, বলতেই উনি অন্য দিক থেকে এসে ওনাকে মারতে গেছিল। উনিটাকে রাঙাবাবু, যেটা নইমুল হক, হ্যাঁ আমাকে নইমুল হক ও চেয়ার নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, মেরেছে, মুখে ঘুষি মেরেছে, এইসব ঘাড়া টাড়া সব ব্যথা, এই দেখুন না কাপড়েতে রক্তে। মূলত ঘটনাটা হচ্ছে যে আমাদের যে স্থায়ী সমিতি থেকে যারা পদত্যাগ করেছিল তাদের আজকে শুনানি ছিল, এই একটাই এজেন্ডা ছিল, আর কিছু থাকেনি। শেষ অবধি আমরা আমাদের সব ট্রিটমেন্ট করার পর আমরা মিটিংটা করেছি, পুলিশ প্রশাসন নিয়ে মিটিংটা করেছি। আমাদের পুলিশ অনেক সহযোগিতা করেছে, ওনাদেরকে ধন্যবাদ আমার তরফ থেকে। আমরা পুলিশের কাছে এফআইআর করেছি যাতে ওনার শাস্তি হয়। উনি একজন পুরুষ মানুষ হয়ে কখনো মহিলার গায়ে হাত দিতে পারেন না, আর যেহেতু আমি একটা পদে আছি। মারধর করা হয়েছে আমার ওনাদেরকে মেরেছে বলে আমি এটা কই দেখিনি, ওনাদের মারিনি, তোলেনি, উল্টে আমাদের মহিলাদের গায়ে হাত তুলেছে, চট থাপ্পড় মেরেছে। যারা পদত্যাগ করেছিল তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছে। বিডিও সাহেব নিজে থেকে উনি জিজ্ঞেস করেছেন, সবাই হাত তুলেছে, হ্যাঁ আমরা স্বেচ্ছায় করেছি। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।